ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে ফার্স্ট টাইম এটি পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা বিষয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে, ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির অনুবাদক কে? উত্তর হবে সত্যনারায়ণ চক্রবর্তী। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পত্রিকা কর্তৃপক্ষ সুকুমারকে কত অর্থ দেয় দক্ষিণা বাবদ? নগদ 10 টাকা। এটাই ছিল মাস্টারমশাইয়ের কাছ থেকে নগদ লাভ। নগর কবিতাটি কার লেখা, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অজিত দত্তের লেখা নগর কবিতাটি সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থের অন্তর্গত। 4 থেকে প্রশ্ন, কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি করে নিয়েছিল? উত্তর হবে দীর্ঘ 35 বছর। 5 থেকে প্রশ্ন, ঈশানে উড়িল মেঘ, ঈশান বলতে কোন দিককে বোঝানো হয়েছে? উত্তর হবে উত্তর পূর্ব দিককে বোঝানো হয়েছে। 6 থেকে প্রশ্ন, অম্বিকা মঙ্গল কি? অম্বিকা মঙ্গল হলো চণ্ডীর মাহাত্ম্য গান। 7 থেকে প্রশ্ন, ইলিয়াসের ভালো ঘোড়াগুলো কে চুরি করেছিল বা কারা চুরি করেছিল? উত্তর হবে কিরবিজরা। শকুন্তলার পালক পিতার নাম কি ছিল? উত্তর হবে মহর্ষি কর্ণ। প্রফেসর শঙ্কুর ডায়েরিটা কারা খেয়েছিল? ডেও পিঁপড়েতে খেয়েছিল, অর্থাৎ ডেও পিঁপড়ারা আত্মসাৎ করেছিল। 10 থেকে প্রশ্ন, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? উত্তর হবে মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি, যথা অ, আ, হর্ষই, হর্ষৌ, এ, ও, এ। 11 থেকে প্রশ্ন, লেখক শঙ্কুর ডায়েরিটা কোথা থেকে পেয়েছিলেন? উত্তর হবে সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে উল্কাপাত হয়েছিল, সেখান থেকে ওই গর্তের মধ্যে লাল ডায়েরিটা পেয়েছিলেন তারক চট্টোপাধ্যায়। এই তারক চট্টোপাধ্যায়ের কাছ থেকে লেখক সত্যজিৎ রায় প্রফেসর শঙ্কুর ডায়েরিটা পেয়েছিলেন। 12 থেকে প্রশ্ন, বিপ্রকর্ষের অপর নাম কি? উত্তর হবে স্বরভক্তি বা মধ্য স্বরাগম। ঋষি কর্ণের আশ্রমে কর্ণের অনুপস্থিতিতে কোন ঋষি এসেছিলেন? উত্তর হবে ঋষি দুর্বাসা। অর্থাৎ শকুন্তলার পালক পিতা মহর্ষি কর্ণ তীর্থ করতে গেছিলেন, আর সেই অবকাশে এসেছিলেন ঋষি দুর্বাসা। 4 মেঘের জল দে অষ্টগজরা, 4টা মেঘের নাম কি? সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। এরপরে 15 থেকে প্রশ্ন, অপিনীতি শব্দের অর্থ কি? উত্তর হবে আগে বসা বা পূর্বে প্রতিস্থাপন। স্বরভক্তি কথার অর্থ কি? স্বর সহযোগে বিভাজন বা ভাগ। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল, প্রতিবেশীর নাম কি ছিল? মোহাম্মদ শাহ। অম্বিকা মঙ্গল গান কে গেয়েছেন? শ্রী কবি কঙ্কন। দাম গল্পে ক্ষমাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর হবে কুবেরের ভাণ্ডারকে। এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন এসে যায়, সংসারের সবচেয়ে দামি ঐশ্বর্য কোনটি? উত্তর হবে মাস্টারমশাইয়ের ওই মমতা। পরবর্তী প্রশ্ন, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে, দেখিতে না পায় কেহ, কি দেখতে পায় না? আপন অঙ্গ দেখতে পায় না। কুমিস নামক পানীয়টি তৈরি হয় কি থেকে? উত্তর হবে ঘটকি দুধ থেকে। অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কুমিস কি না ঘটকির দুগ্ধ থেকে তৈরি সুমিষ্ট অর্ধতরল পানীয় হলো কুমিস। 23 থেকে প্রশ্ন, ধ্বনিকে লিখিত রূপ দিলেই তার নাম হয় বর্ণ। আমি খণ্ড খণ্ড করে কাটলাম, কি কেটেছিল? ধীবর রুই মাছ কেটেছিল। কলিঙ্গে সকল লোক কার নাম স্মরণ করেছিল? ঋষি জৈমিনীর নাম স্মরণ করেছিল। জৈমিনী হচ্ছে পূর্ব মীমাংসা দর্শনের প্রণেতা, বাকসিদ্ধ ঋষি। তার নাম স্মরণ করলে নাকি বজ্রপাত বন্ধ হয়ে যায়, তাই কলিঙ্গবাসী এই ঋষি জৈমিনীর নাম স্মরণ করেছিল। তারপর চোখে পড়ল মানুষটিকে সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাই, যিনি কুঁজো ও লম্বা চেহারার ছিলেন। রাজা দুষ্মন্ত ছিলেন স্বভাবত ড্যাশ প্রকৃতির, কীরকম প্রকৃতির? উত্তর হবে গম্ভীর প্রকৃতির। এই দুটো মাসে উল্কাপাত হয় বেশি। কোন 2 মাসের কথা বলা হয়েছে? আশ্বিন কার্তিক মাসে বেশি উল্কাপাত হয়। ট্রাম গ্রেটার দেন টেরাম, ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কাজ করেছে? উত্তর হবে স্বরভক্তি বা বিপ্রকর্ষ। এরপরে পরবর্তী প্রশ্ন 30 দাগে, গর্ত ছাড়ি ভুজঙ্গ কোথায় ভেসে বেড়ায়? উত্তর হবে জলে। শকুন্তলাকে বিয়ে করে দুষ্মন্ত কোথায় ফিরে যান? উত্তর হবে রাজধানীতে বা হস্তিনাপুরে।
32 প্রশ্ন, নগর কোথায় পড়ে গেছে? উত্তর হবে তটের কিনারে নগর পড়ে গেছে। ইলিয়াস গল্পটি বাংলায় তর্জমা করেছেন কে? মনীন্দ্র দত্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির নাম হলো ল হসন্ত। পৃথিবীতে যত অঙ্ক ছিল সেসব যেন তার মুখস্থ। কার কথা বলা হয়েছে? সুকুমারের অঙ্কের মাস্টার মশাইয়ের কথা বলা হয়েছে। চিকুর শব্দের অর্থ কি? উত্তরে বিদ্যুৎ। করিকর সমান বরিশে জলধারা। করিকর শব্দের অর্থ কি? হাতির সুঁড়। ল কোন ধরনের ধ্বনি? উত্তরে পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি। কারণ পরীক্ষা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে লকে পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি বলা হয় কেন? কারণ ল ধ্বনিটি উচ্চারণ করার সময় জিভের অগ্রভাগ দন্তমূলে স্পর্শ করে জিভের দুই পাশ দিয়ে শ্বাসবায়ু বহির্গত হয়, সেই জন্য লকে পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি বলে। শকুন্তলা স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় কোথায় আংটিটি হারিয়ে ফেলেন? শচীতীর্থে। অর্থাৎ শকুন্তলা শচীতীর্থে স্নান করে নিয়েছেন, তারপরে অঞ্জলি দেওয়ার সময় কিন্তু হাতের আংটিটি পড়ে গেছিল। যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। কার দোরগোড়ায় এটা লেখা ছিল? প্লেটোর দোরগোড়ায় লিখেছিল। প্লেটো ছিলেন একজন দার্শনিক এবং গণিতজ্ঞ। তরি ভরা পণ্য নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চান? উত্তর হবে তরি ভরা পণ্য নিয়ে কবি সপ্ত সিন্ধু পারে পাড়ি দিতে চান। পাড়ি দিতে কবি কোথায় পাড়ি দিতে চান? উত্তর হবে দূর সিন্ধু পারে। পার্থক্য এই যে তরি ভরা পণ্য এটা দিলেই কিন্তু আমাকে লিখতে হবে সপ্ত সিন্ধু পারে, আর পাড়ি দিতে হলে দূর সিন্ধু পারে। প্রতিবার দাঁড়ের নিক্ষেপে কবি কি শোনেন? উত্তর হবে স্রোতের বিদ্রুপ। সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল। সভাটি ছিল বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের কলেজে। এই সভায় কথক সুকুমার বক্তৃতা দিয়েছিলেন। রবীন্দ্রনাথের 12টা উদ্ধৃতি উল্লেখ করেছিলেন। একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিয়েছিলেন বার্নার্ড শর নামে। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞানের কথা উঠলেই শঙ্কুর সঙ্গে ঠাট্টা করতেন কে? অবিনাশবাবু। শঙ্কুর ডায়েরি লেখার প্রথমবার যে রঙটি ছিল সবুজ রং ছিল। মঙ্গলীয় জল প্রথম কে পান করেছিল? বিড়াল নিউটন। এই প্রসঙ্গে বলা হয় মঙ্গলীয় জন্তুদের হাঁটুতে কামড়ে দিয়েছিল নিউটন, সেই জন্য তার অরুচি ধরে গেছিল। গবাক্ষ উদ্ঘাটন করহ একথা কে বলেছিল? উত্তরে বিদুশেখর বলেছিল। এটা সত্যি ঘটনা। ঘটনাটি কি? সুন্দরবনের মাথারি অঞ্চলে উল্কাপাত হওয়ার ঘটনার কথা বলা হয়েছে। আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে কোথায়? তটের কিনারে। বন্ধুগণ হাসবেন না একথা কে বলেছে? উত্তর হবে ইলিয়াস বলেছে। যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি একথা কে বলেছে? ইলিয়াসের স্ত্রী শাম শ্যামাগী। আমাদের প্রভুর দেখি বিলম্ব হচ্ছে। প্রভু বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে রাজ শ্যালককে বোঝানো হয়েছে। ধীবর বৃত্তান্ত নাট্যাংশে জেলেটির বাড়ি কোথায় ছিল? উত্তর হবে শক্রাবতারে। 55 থেকে প্রশ্ন, ধীবর যে আংটিটি রুই মাছের পেট থেকে পেয়েছিল তাতে কার নাম খোদাই করা ছিল? রাজা দুষ্মন্তের নাম খোদাই করা ছিল। আজ আমার সংসার চলবে কিভাবে? বক্তাকে। উত্তর হবে ধীবর। এবং শেষ প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে জেলের হাতের বাঁধন কে খুলে দিয়েছিল? দ্বিতীয় রক্ষী জানুক। আর জেলের গলায় মালা পরানোর জন্য, মালা গাঁথার জন্য হাত দুটো নিষ্পিস করছিল প্রথম রক্ষী সূচকের। এটা কিন্তু মনে রাখতেই হবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে একটা লাইক করো। পরের ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।